ঘাটাল তপ সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী কমল দলুই। চন্দ্রকোনা তপ এটা আইএসএফ এর বরাদ্দ। কেশপুর তপ সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী রামেশ্বর দলুই। তালডাংরা সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী মনোরঞ্জন পাত্র। বাঁকুড়া জাতীয় কংগ্রেস। বড়জোড়া সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী সুজিত চক্রবর্তী। ওঁদা সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী তারাপদ চক্রবর্তী। বিষ্ণুপুর জাতীয় কংগ্রেস। কতুলপুর জাতীয় কংগ্রেস। ইদাস তপ সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী নয়নশীল। সোনামুখী সোনামুখীও তপ, ইদাসও তপ। সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী অজিত রায়। আপনাদের কাছে এই তালিকা আমরা রাখলাম। আমাদের এই প্রচারের ক্ষেত্রে ক্যান্ডিডেটের পরিচয় করার ক্ষেত্রে হবে এরকম: সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্টেরটা বামফ্রন্টের সিপিআইএম ফরওয়ার্ড ব্লক সিপিআই আরএসপি প্রার্থী, আবার সংযুক্ত মোর্চা সমর্থিত জাতীয় কংগ্রেসের প্রার্থী, সংযুক্ত মোর্চা সমর্থিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী। এইভাবে হবে। এখন এটা ছাড়া আমরা পরে বাকিটা চেষ্টা করব একবারেই করার জন্য, না হলে আর দুবারে হয়তো করতে হবে। একবারে না হলে দুবারে হবে, আমরা ঘোষণা করব। আর ইতিমধ্যে যেহেতু নমিনেশন দেওয়া শুরু হয়ে গেছে, যে ক্ষেত্রে আমি নামগুলো বলতে পারলাম না আপনাদের, সেই নামগুলো হয় নিজের নিজের পার্টির পক্ষ থেকে তারা বলে দেবে, আর এখানে চলে আসলে আমিও বলে দিতে পারি, অসুবিধা কিছু নেই। কোনোভাবে আপনারা পেলেই হলো। এখন আমাদের 28শে ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশের মধ্য দিয়ে যে সংযুক্ত মোর্চার যে কথাগুলো বলা হয়েছে, অভিযান শুরু হয়েছে। এবার সপ্তদশ বিধানসভা, পশ্চিমবাংলা সপ্তদশ বিধানসভা নির্বাচনকে ঘিরে সেখানেই কথা ছিল আন্দোলন সময়ের মধ্য দিয়ে আমাদের চলতে হবে। আমরা বামপন্থীরা, জাতীয় কংগ্রেস একসঙ্গে আন্দোলন সময়ের মধ্যেই আমরা ছিলাম। জেলাগতভাবে এবং অঞ্চলগতভাবে অনেকগুলো আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছে। কেন্দ্রীয়ভাবে কলকাতার বুকেও হয়েছে, অসংখ্য কর্মসূচি হয়েছে। এমনকি প্যান্ডামিকের বিপদ থেকে মানুষকে রক্ষা করার জন্য কি কি করা উচিত তা বুকে লিখে আমরা সব দাঁড়িয়ে থেকে প্রচারটা করেছি। অর্থাৎ আমাদের এই যাত্রাটা শুরু হয়ে গিয়েছিল। যাত্রা একটা জায়গায় আস্তে আস্তে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্ম হয়। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্মের পর তারা সঙ্গে সঙ্গে যোগাযোগ করে। তখন সিট নিয়ে আলোচনা হয়নি, সেখানে আন্দোলন সংগ্রামের কথাও বলা হয়। এখন সিট নিয়ে আলোচনা নিষ্পত্তি করে তারা করবেন। ইতোমধ্যে যেভাবে লাফিয়ে লাফিয়ে রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল, কেরোসিন তার দাম বাড়ছে,
অত্যাবশ্যকীয় দ্রব্য সামগ্রীর দাম বাড়ছে, আর যেভাবে বেকারে বেকারে হাহাকার, যারা কাজ করতেন তারা কর্মচ্যুত হচ্ছেন, আর নতুন কাজের কোনো সন্ধান নেই। তাই এই দ্রব্যমূল্য, অত্যাবশ্যকীয় দ্রব্য সামগ্রীর মূল্যবৃদ্ধি, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং বেকারির জ্বালা যন্ত্রণা লাঘব করার লক্ষ্যে কথা বলতে আমরা আগামীকাল 6 তারিখ সারা রাজ্যে এই বামফ্রন্টের সমস্ত শরিক দল, জাতীয় কংগ্রেস এবং আইএসএফ যৌথভাবে প্রচার আন্দোলনে সামিল হচ্ছি। জেলায় জেলায় হবে। হ্যাঁ, কন নয়, মনিকা কর, সরি, আমি কথা বলা, আমি তো যা বলার যা লিস্ট অনুযায়ী বলেছি, একটা কারেকশন আসলো। সেটা হচ্ছে হলদিয়া তপ আসনে, সেখানে আমি বলেছিলাম মনিকা কর ভৌমিক, নামটা হবে মনিকা কর পাইক। মনিকা কর পাইক, পাইক পাইক বরবন্দাজ আছে না, সেই পাইক, কয়াকার হস্রই ক, পাইক। কারণ আমি যেটা বলছিলাম সেটা, তার বিরুদ্ধে রাজ্যের জেলায় জেলায় কর্মসূচি হবে এবং কলকাতায় কেন্দ্রীয়ভাবে কর্মসূচি হবে, যেখানে যেখানে বামফ্রন্টের শরিকরা থাকবেন, যেখানে জাতীয় কংগ্রেস থাকবেন, যেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার নেতৃত্ব থাকবেন, এবং অবশ্যই এই সমস্ত কনস্টিটিউয়েন্টের সমাবেশটাও হবে। তাই তো? আমি ঠিক বলছি তো? এখন এরপরে আমাদের সমর্থন করার প্রশ্ন। আমরা এই সংযুক্ত মোর্চার সঙ্গে যুক্ত যারা আছি, সর্বভারতীয় ক্ষেত্রে যে সংযুক্ত কিষাণ মোর্চা, তারা কতগুলো কর্মসূচি রাজ্যে রাজ্যে ঘোষণা করেছে। এই সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে তারা আমাদের পশ্চিমবাংলায় 12ই মার্চ তারা আসবেন, তারা কর্মসূচি করবেন। আমরা আমাদের এই সংযুক্ত মোর্চার সমস্ত কনস্টিটিউয়েন্টের পক্ষ থেকেই আমরা তাদের এই কর্মসূচিকে সমর্থন করছি। অনুরূপভাবে 15ই মার্চ এই যে রাষ্ট্রীয় সম্পদ, যা পণ্ডিত জওহরলাল নেহরুর সময় থেকে তিলে তিলে রাষ্ট্রীয় সম্পদগুলো গড়ে উঠেছে, শিল্পাগার গড়ে উঠেছে, মানে পাবলিক এন্টারপ্রাইজ, তা বিক্রি করার জন্য যে অভিযান শুরু করেছে বর্তমান বিজেপি নেতৃত্বে কেন্দ্রীয় সরকার, তার বিরুদ্ধে কৃষক সংগঠন, শ্রমিক সংগঠন, কর্মচারী সংগঠন, তারা সবাই আন্দোলন মুখর হচ্ছেন। তারা আগামী 15ই মার্চ সারা দেশে এই পাবলিক সেক্টরের যত দপ্তর টপ্তর আছে, অফিস আছে, ইনক্লুডিং রেলওয়ে স্টেশন, তারা সেখানে বিক্ষোভ দেখাবে, কর্মসূচি নিয়েছে। আমরা সবাই তাদের এই কর্মসূচিকে সমর্থন করছি। এই হচ্ছে আমার আপনাদের কাছে প্রাথমিকভাবে বক্তব্য পেশ করা শেষ করলাম। এবং এই তিনটে ক্যান্ডিডেট কি নাম ক্যান্ডিডেট আসেনি বলে বললেন না, কার কোন দলকে অ্যালট করা হয়েছে সেটা আমি বললেন? সেটা বললাম তো, সেটা বলেছি এখনো চূড়ান্ত হয়নি। এটাই সেটা হবে, জানিয়ে দেওয়া হবে। তার যদি জানানো সম্ভবপর এখনই হতো, আমি জানিয়ে দিতাম। এখন জানাতে পারছি না, দেখেই তো বাদ রেখেছি।
মিডটাউন থেকে কি বলছে যে কারা সঙ্গে কারা প্রার্থী দেবেন সেখানে কোথাও সমস্যা এখনো নিষ্পত্তি হয়নি, তাহলে তো বলেই দিতাম, তাহলে কেন আর উজ্জ্ব রাখবো? সেটা তো আমি তো প্রথম আর দ্বিতীয় তালিকা নিয়ে বলেছি, প্রথম ফেজের নির্বাচন, দ্বিতীয় ফেজের নির্বাচন। বাকি তো রাজ্যে এই 60টার পরে কত থাকে নিজেরা হিসেব করে দেখুন। 244টা, হ্যাঁ 234টা, হ্যাঁ 234টা। 234টা নিয়ে তো কোনো কথা বলছি না, 60টা নিয়ে বলছি। 60টা নিয়ে কথা বলুন, ভালোই হবে। আপনারা জানেন যে এই যে আপনার গলা ভেঙে গেছে, আপনারা ভালো করেই জানেন, আপনারা ভালো করেই জানেন যে কংগ্রেসের প্রার্থীদের নামের তালিকা কলকাতা থেকে হয়নি, এবারও হবে না। এবারও দিল্লি থেকে নামগুলো ঘোষণা করা হবে, আপনারা অপেক্ষা করুন, নাম আপনারা জানতে পারবেন। এছাড়া যে দুটো কেন্দ্রের কথা যেগুলো লিস্টের মধ্যে ছিল কিন্তু সেগুলো সম্পর্কে নতুন করে আবার একটু আলোচনার প্রয়োজন হওয়াতে সেগুলো পেন্ডিং হয়ে আছে, যেমন পিংলা এবং ইন্দিরা, সেটা আমরা নিশ্চয়ই কথা করব। দ্বিতীয় জিনিস হচ্ছে যে রাজ্যের মাটিতে বিজেপি এবং তৃণমূলের যে নাটক এবং যে মিথ্যাচার চলছে তার বিরুদ্ধে একটা সংঘবদ্ধ প্রতিবাদ আমাদের অবশ্যই করতে হবে। আমার কোনো সন্দেহ নেই, বাংলার মানুষ এমন একটা শক্তিকে চায় যারা বাংলার আদর্শ এবং ঐতিহ্যকে রক্ষা করতে পারবে, নাটক নয় ঐতিহ্য রক্ষা করতে পারবে, জিনিসের দাম কমাতে পারবে, স্কুল কলেজগুলোতে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে পারবে, এই ধরনের একটি চাই। সেটি আপনাদের কাছে আমরা পরবর্তীকালে নিশ্চয়ই বিস্তারিত ব্যাখ্যা করব। যে কথা বিমানবাবু বললেন যে আগামীকাল আমাদের সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে মিছিল বেরোবে, নিশ্চয়ই সেই মিছিলে কংগ্রেস কর্মীরা সামিল হবে এবং আমি আশা করব, দেখুন একটা রাজনৈতিক দল, বিশেষ করে বামপন্থী রাজনৈতিক দল, তাদের মধ্যে অনেকগুলো দল রয়েছে, আমরা অনেক দিন থেকে তাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করেছি এবং হয়েওছি। নতুন দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এসছে, তাদের আসন দিতে হয়েছে, তার ফলে নিশ্চয়ই আসন পাওয়ার ক্ষেত্রে কোথাও কোথাও গোলমাল আছে, এটা অস্বীকার করলে সত্যকে অস্বীকার করা হবে, কিন্তু সেটা আমরা দ্রুত সমাধান করে নিতে পারবো এই বিশ্বাস আমাদের আছে। যে জন্যই আজকে ফার্স্ট ফেজের নাম আপনাদের কাছে ঘোষণা করা, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, ফার্স্ট এবং সেকেন্ড। আপনারা কবে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারবেন? এই যে এত